আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রদের আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মাসুম ইকবাল, সহযোগী অধ্যাপক পদার্থ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদের কোয়ান্টাম মেকানিক্স 2 কোর্সটি পড়াচ্ছি। স্ক্যাটারিং থিওরি, আমরা আজকে স্ক্যাটারিং থিওরিতে পার্শিয়াল ওয়েভ মেথডে স্ক্যাটারিং ক্রস সেকশন এবং স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড বের করব। তো লাস্ট ক্লাস পর্যন্ত যারা করেছো ওই থিওরিরই কোয়ান্টাম মেকানিক্যাল ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা থিওরিটাকে প্রসিড করব। সো চলো আমরা ম্যাথমেটিক্যালি স্ক্যাটারিং ক্রস সেকশন এবং অ্যামপ্লিটিউড বের করি। এখানে শেষ করেছিলাম। তো আজকে আমরা যেটা করব, to find elastic scattering cross section and scattering amplitude by partial wave method। আমরা স্ক্যাটারিং ক্রস সেকশনটা পার্শিয়াল ওয়েভ মেথডে ডিরাইভ করব। তো আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে স্ক্যাটারিংয়ের যে ওয়েভ স্টেট বা ওয়েভ ফাংশন তার দুইটা অংশ থাকে। সো আমরা এইভাবে এটাকে লিখতে পারি, উই নো সাইজ জেড ওয়ান ডাইমেনশনাল যদি ধরে নিই, আচ্ছা টাইম ফাংশন হিসাবে যদি ধরি তাহলে ইজি হবে। টাইম ফাংশন হিসাবে যদি ধরি, একটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভের জন্য প্লাস একটা হচ্ছে স্ক্যাটার্ড ওয়েভের। সো দুইটা ফাংশন, একটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ বা আপতিত যে তরঙ্গ সেটার ওয়েভ ফাংশন এবং আরেকটা হচ্ছে স্ক্যাটার্ড ওয়েভের তরঙ্গ ফাংশন। তো আমরা যেহেতু ধরে নিচ্ছি যে জেড অক্ষে ইনসিডেন্ট হচ্ছে, তাহলে ইনসিডেন্ট ওয়েভের তরঙ্গ ফাংশনকে এক্সপোনেনশিয়াল ফর্মে লেখা যায় EIKZ প্লাস এফ থেটা EIKR বাই আর। এটা কিন্তু তোমরা লাস্ট ক্লাসে ওই ইকুয়েশনটা আমরা ব্যবহার করে দেখিয়েছি। এখানে একটা কথা বলে রাখা যায়, হিয়ার আর ইজ ভ্যালিড ফর লার্জ নাম্বার। সো বড় নাম্বারের ক্ষেত্রেই আর এর মান ভ্যালিড হবে। তার মানে আমি জিনিসটাকে এইভাবে বলতে পারি, কে আর তাহলে মাচ গ্রেটার দেন 1 হবে, যেহেতু আর এর মানটা লার্জ। সো ইকুয়েশন 1কে তাহলে আমরা লিখতে পারি, ইকুয়েশন 1 বিকামস, ইকুয়েশন 1কে স্ক্যাটার্ড ওয়েভ ফাংশন ইকুয়াল টু টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন মাইনাস হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফাংশন। এটাকে আমরা ধরে নিচ্ছি আমাদের ইকুয়েশন 2। The wave functions in the above equation is represented by partial wave functions. Now total the Schrödinger equation, তোমরা জানো যে আমরা কোয়ান্টাম মেকানিক্সে যখন কোনো একটা পার্টিকেলের ওয়েভ স্টেট বা ওয়েভ ফাংশন বের করতে চাই, প্রথমে যে ইকুয়েশনটা আমাদের আসে সেটা হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। ক্লাসিক্যাল মেকানিক্সে বা নিউটনিয়ান মেকানিক্সে যেমন নিউটন লয়েজের উপর বেস করে তৈরি হয়, এখানে ডেফিনেটলি শ্রোডিঙ্গার ইকুয়েশনটাই হচ্ছে সেরকম মেইন একটা ইকুয়েশন। নাও দ্য শ্রোডিঙ্গার equation for
অফ টোটাল ওয়েভ ফাংশন, টোটাল ওয়েভ ফাংশনের শ্রোডিঙ্গার ইকুয়েশনটা কত হবে? আমরা ডেফিনেটলি সেটাকে এভাবে লিখতে পারি, ডেল্টা স্কোয়ার সাই টি প্লাস 2m/h কাট স্কোয়ার e মাইনাস ভি সাই টি ইকুয়াল টু 0। তোমরা যারা রেগুলার ক্লাস করছো তারা খেয়াল করেছো যে আমাদের এই এখন যে ফর্মেটে আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে লিখলাম, এটা আসলে আমরা পূর্বতর কোনো ক্লাসে এটা ডিরাইভ করে দেখিয়েছিলাম। ইটা হচ্ছে টোটাল এনার্জি আর ভিটা হচ্ছে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জিটাকে রিপ্রেজেন্ট করে। সো এই ইকুয়েশনে হিয়ার ডেল স্কোয়ারটা কি, আমরা যদি পোলার কোঅর্ডিনেটে দেখি তাহলে এটার মান হচ্ছে 1/r স্কোয়ার ডেল ডেল আর, আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1/r স্কোয়ার 1/sin থেটা ডেল ডেল থেটা sin থেটা ডেল ডেল থেটা প্লাস 1/r স্কোয়ার sin স্কোয়ার থেটা ডেল স্কোয়ার ডেল ফাই স্কোয়ার। তোমরা যারা আমার পূর্বের লেকচারগুলো ফলো করেছ, আমি কিন্তু যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম চ্যাপ্টার পড়াই তখন ডেল্টা স্কোয়ার এই অপারেটরটাকে আমরা কার্টিসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটের ডিরাইভেশনটা পুরোপুরি দেখিয়েছিলাম। কেউ লেকচারটা যদি মিস করে থাকো তাহলে আমার কোয়ান্টাম মেকানিক্স লেকচারের 1 এবং 2 লেকচার দুইটা আবার একটু রিভিউ করে নাও, তাহলে এই ইকুয়েশনের উৎসটা জানতে পারবে। অ্যান্ড আমরা পোটেনশিয়াল যেটা VR is spherical symmetric, spherically symmetrical, স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল মানে এটা হচ্ছে আসলে আমরা বলবো যে স্ফেরিক্যালি মানে গোলকীয়ভাবে প্রতিসম, সব দিক থেকেই একই রকম। মানে পোটেনশিয়াল যেহেতু যখন স্ক্যাটার্ড হচ্ছে পার্টিকেলগুলো কিন্তু যে কোনো দিকে র্যান্ডমলি যেতে পারে। সো দ্য সলিউশন অফ ইকুয়েশন 3, তাহলে ইকুয়েশন 3 এর সলিউশনকে আমরা কি লিখতে পারি? ইকুয়েশন 3 এর সলিউশনটা হবে একটা সিরিজ সলিউশন, তাই কি না? L ইকুয়াল টু 0 থেকে আমাদের L এর ভ্যালু ইনফিনিটি পর্যন্ত, BL RL KR PL cos থিটা। তোমাদের নিশ্চয়ই লাস্ট ক্লাসের কথা মনে আছে যে আমরা কিন্তু বেসেল ফাংশন এবং লিজেন্ডা ফাংশনগুলোকে এখানে ইউজ করেছিলাম। সো এখানে আসলে আমরা মেইনলি এখন যেটা এইখানে হচ্ছে BL, here BL is a constant, আর হচ্ছে তোমার RLK আর যেটা লিখেছি এটাই হচ্ছে বেসেল ফাংশন, এটাই হচ্ছে আমাদের ইজ দ্য বেসেল ফাংশন, বেসেলস ফাংশন। তোমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সে ডেফিনেটলি এই ফাংশনটা তোমাদের সাথে খুবই ওয়েল নন। এটার মান এটার ভ্যালু কত হবে? RLKR, এটার ভ্যালু হচ্ছে ভেরি ক্লোজ টু, যদি আর ইনফিনিটি মানে আমরা কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে আরটা হচ্ছে অনেক লার্জ মান ক্যারি করে। সো KR সাইন KR মাইনাস L π/2। তাহলে দেখো আমরা বেসেল ফাংশনকে কিন্তু একটা সাইন ফাংশন হিসাবে এখানে রিপ্রেজেন্ট করছি। সো এখন যদি আমাদের পোটেনশিয়াল প্রেজেন্ট থাকে তাহলে RKL এর মানটা কি হবে? in the presence of potential তোমরা খুব ভালো করেই জানো পোটেনশিয়াল তখনই প্রেজেন্ট থাকবে যখন ফোর্স প্রেজেন্ট থাকবে, তাই না? একটা ফোর্স ফিল্ডে যখন আমরা চার্জ নিয়ে যাব তখনই কিন্তু এই পোটেনশিয়ালটা প্রেজেন্ট। যেহেতু আমরা আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে স্ক্যাটারিংয়ের থিওরিতে আমরা বলছি যে আমাদের একটা টার্গেট নিউক্লিয়াসকে আমরা পজিটিভ আলফা চার্জ দিয়ে যখন হিট করতে চাচ্ছি, তো ডেফিনেটলি যখন সেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে এবং সেই ফিল্ডে যদি আমরা আরেকটা টেস্ট চার্জকে প্লেস করি ডেফিনেটলি সে একটা ফোর্স এক্সপিরিয়েন্স আমরা এনার্জির কনসেপ্টে যখন চিন্তা করি তখন আমরা এটাকে বলি ইলেকট্রিক পোটেনশিয়াল। সো ইন দ্য প্রেজেন্স অফ পোটেনশিয়াল
the value of RLKR is RLKR এর ভ্যালুটা কত হবে দেখো RLKR very close to আর হচ্ছে ইনফিনিটি পর্যন্ত 1/KR sin KR minus L pi by 2 plus delta L আমরা কিন্তু আবারও সেই কথাই বলছি when KR is very very greater than 1 মানে KR এর R এর মান লার্জ হলে KR এর মানও তো ডেফিনেটলি লার্জ হবে where delta L is the phase difference তোমরা যেটাকে বলো দশা পার্থক্য অর্থাৎ একদম সাইনের গ্রাফ যদি তোমরা দেখো জিরো স্টেট থেকে কিন্তু ডিসপ্লেসমেন্ট জিরো নর্মাল একটা সাইনের কিন্তু আমি যদি যখনই ডেল্টা এলটা অ্যাড করলাম মানে এমন হতে পারে যে সে জিরো স্টেট থেকে স্টার্ট নাও করতে পারে যখন টাইম জিরো so now BL in equation 4 আমরা equation 4 টাকে একটু দেখি আমাদের equation 4 দেখতে পাচ্ছ equation BL in equation 4 is arbitrarily chosen আমরা মানে একটা এমনভাবে আমরা এই BL এর মানটা পছন্দ করব যেহেতু এটা একটা আরবিট্রারি ফাংশন সো এটার মানটাকে আমরা এমনভাবে পছন্দ করব যেন chosen so that psi t represent the summation of incident wave and scattered spherical wave একটা জিনিস খেয়াল করো আমি আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আমাদের একটা কিন্তু টার্গেট নিউক্লিয়াস ছিল যেটাকে আমরা হিট করব সো আমরা একটা পজিটিভ চার্জ দিয়ে যখন এটাকে হিট করতে যাচ্ছি পজিটিভ চার্জগুলো কিন্তু হেড অন হলে ব্যাক করবে এছাড়া কাছাকাছি গেলে কিন্তু এরকম লার্জ অ্যাঙ্গেলে ডেভিয়েশন করবে খেয়াল করো কিন্তু সো এই আমরা যেটা প্লেন ওয়েভ ইনসিডেন্ট হচ্ছে লেফট সাইড থেকে টার্গেট নিউক্লিয়াসকে হিট করার পরে কিন্তু সেটা একটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল একটা ক্রস সেকশন ক্রিয়েট করছে সো আমরা এখানে বিএলকে এমনভাবে আরবিট্রারি চুজ করব আমাদের ইকুয়েশন 1টাই কিন্তু শুরু হয়েছিল তোমরা যদি উপরের দিকে দেখো ইকুয়েশন 1টাই কিন্তু শুরু হয়েছিল যে সাই টি যেটা সেটা ইনসিডেন্ট এবং স্ক্যাটার্ড ওয়েভের সামেশন হিসাবে সো আমরা এইখানে আমরা টার্গেট নিউক্লিয়াসটাকে এমনভাবে এখানে হিট করা হচ্ছে এবং সেক্ষেত্রে বিএল এর মানটাকে আমরা আরবিট্রারি এমনভাবে চুজ করছি যেন আমাদের সাইটিটা হচ্ছে ইনসিডেন্ট এবং স্ক্যাটার্ড ওয়েভের স্ফেরিক্যালি স্ক্যাটার্ড ওয়েভের সামেশন হিসাবে থাকে we know from the scattering of plane ওয়েভের মানে সমতলীয় তরঙ্গের স্ক্যাটারিং থেকে আমরা কি লিখতে পারি এক্সপোনেনশিয়াল যে ফর্মটা থাকে সেটাকে একটা সিরিজ হিসাবে লেখা যায় তার মানে দেখো IL 2L plus 1 JL KR PL cos theta এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 5 now substituting equation 4 and 5 in equation 1 sorry equation 2 একটু দেখে নিচ্ছি হ্যাঁ ইকুয়েশন 2টাতে তাহলে আমরা এখন ইকুয়েশন 4 এবং 5 যে মান দুইটা এনেছি এটা এখন সাবস্টিটিউট যদি করি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি
দেখো আমরা এটাকে লিখতে পারি ইকুয়েশন 2-তে লেফট সাইডে কী ছিল একটু দেখো। ইকুয়েশন 2 এর লেফট সাইডে ছিল স্ক্যাটার্ড ওয়েভ, তাই না, যেটাকে আমরা একটা সিরিজ হিসাবে দেখতে পাচ্ছিলাম। সো সাই টি এবং ইনসিডেন্ট ওয়েভ। সো আমি আবার ইকুয়েশনটা আবার একটু লিখে নিচ্ছি, একটু বোঝাতে সহজ হবে। সাই স্ক্যাটার্ড ইকুয়াল টু সাই ইনসিডেন্ট মাইনাস হচ্ছে সাই টি। সো দেখো আমরা এটাকে এখন সিরিজ ফর্মে যদি লিখি, এল ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি সি এল ই টু দি পাওয়ার আই কে আর বাই আর পি এল কস থেটা। আর লেফট সাইডে আমরা কি পাচ্ছি, এল ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, বেসেল ফাংশন ফর্মটাকে আমরা এখানে পিক করছি, বিএল আর এল কে আর, যেমনটা একটু আগে বলা হয়েছিল, আই এল 2l প্লাস 1 জে এল কে আর ব্র্যাকেট ক্লোজ, সাথে কি থাকছে আমাদের পি এল কস থেটা। হিয়ার সিএল ইজ এ কনস্ট্যান্ট। সো আমাদের ইকুয়েশনে সিএল একটা কনস্ট্যান্ট। ফর লার্জ ভ্যালু অফ আর, আর এর মান যদি বৃহৎ হয় সেক্ষেত্রে কি হবে, উই ইউজ দ্য ভ্যালু অফ আর এল অ্যান্ড জে এল। জে এল এবং আর এল এর মান ব্যবহার করে আমরা কি লিখতে পারি ফর লার্জ ভ্যালু। সিরিজ সলিউশন থেকে আমরা লিখতে পারি, দেখো সি এল আই কে আর বাই আর লেফট সাইডে ইকুয়াল টু বি এল 1 বাই আই কে আর সাইন, একটু আগে কিন্তু আমরা দেখো তোমরা যদি ইকুয়েশন 5-এর আগে ভ্যালুগুলো একটু দিকে তাকাও, তাহলে আমরা দেখো দেখতে পাচ্ছি আমাদের মেইন ভ্যালুটা ছিল 5-এর আগে, দেখো আমাদের যে ভ্যালুটা ছিল আই কে আর, স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছ সাইন কে আর মাইনাস এল পাই বাই 2 প্লাস ডেল্টা আর। সো আমরা এই ইকুয়েশনটাকে ওই ফর্মে যদি লিখে ফেলি, আই কে আর মাইনাস এল পাই বাই 2 প্লাস ডেল্টা আর, ওকে, মাইনাস সেকেন্ড টার্মটাকে দেখো আমরা কীভাবে লিখি, সেকেন্ড টার্ম আই এল 2l প্লাস 1, আর যেটাকে আমরা যদি ওই পলিনোমিয়াল ফর্মে লিখি আই কে আর সাইন কে আর মাইনাস এল পাই বাই 2, সো আমাদের ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা রাইট হ্যান্ড টার্মটাকেই, আচ্ছা লেফট হ্যান্ডটা একবার একটু লিখে নিই, সি এল ই টু দি পাওয়ার আই কে আর বাই আর, রাইট হ্যান্ড সাইডে এখন আমরা কি পাচ্ছি, বি এল 1 বাই কে আর ইন্টু 1 বাই 2 আই 1 বাই 2 আই, আইটা হচ্ছে এখানে কমপ্লেক্স নাম্বার মানে √(-1) ই টু দি পাওয়ার আই কে আর মাইনাস এল পাই বাই 2 প্লাস ডেল্টা এল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর মাইনাস এল পাই বাই 2 প্লাস ডেল্টা এল। খেয়াল করো, কারো যদি কনফিউশন লাগে তাহলে আমি বলবো যে অয়েলার ইকুয়েশনটা আসলে এখানে ইউজ করা হচ্ছে। আমি পাশে একটু লিখে রাখি, নোট রাখি একটু, যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। দেখো ই টু দি পাওয়ার আই থেটা মানে কিন্তু কস থেটা প্লাস আই সাইন থেটা, ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা মানে এটা কি, কস থেটা মাইনাস আই সাইন থেটা। সো আমরা যদি এইভাবে এখন জিনিসটাকে লিখি, ই টু দি পাওয়ার আই থেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা মানে কি, তাহলে কিন্তু আনসার হচ্ছে 2i সাইন থেটা। সো আসলে আমরা এইটাকেই এইখানে ইউজ করছি। তোমরা যদি দেখো আমাদের আগের যে উপরের স্ক্রিনের উপরে যে ইকুয়েশন সেখানে ছিল সাইন, সো সাইনের পরিবর্তে আমরা যখনই এক্সপোনেনশিয়াল টার্ম আনলাম, সো আসলে আমরা এই ফর্মে লিখছি, এই জন্য 2iটা দেখো ডিভাইড করা হচ্ছে এখানে। ইকুয়েশনটা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এখন তাহলে সেকেন্ড টার্মটাকেও একই রকম ফর্মেটে যদি আমি লিখি, আমি লিখতে পারি মাইনাস আই এল 2l প্লাস 1
into 1 by I k r into 1 by 2i। আচ্ছা, আমি একটু এটা লেফটে সরাই নিই কারণ জায়গা হবে না এতটুকের, একটু লেফটে সরাই নিই। আসলে কিন্তু এটাতে আমাদের রাইট হ্যান্ড টার্মই, কিন্তু তারপর আমি একটু লেফটে সরাই নিচ্ছি। 1 by 2i ঠিক একই রকমভাবে কসের জন্য লিখছি আর কি, সাইনের সেকেন্ড টার্মের জন্য লিখছি, সরি। 1 by e to the power I k r minus l pi by 2 minus e to the power minus I k r minus l pi by 2 ব্র্যাকেট ক্লোজ। তাহলে ফাইনালি দেখো আমার কি হচ্ছে, cl e to the power I k r by r। আসলে বড় রাইট সাইডটা অনেক লম্বা হয়ে গেছে, তো এটাকে আমরা এখন দেখো একটা শর্ট ফর্মে নিয়ে আসতে পারি, যেহেতু 1 by 2i k rটা বোথ টার্মের মধ্যেই আছে, সো আমি এটা কমন দিচ্ছি। আর e to the power I k r minus l pi by 2 এটাও কমন দেওয়া যাচ্ছে। এটাকে যদি আমরা কমন দিই তাহলে আমরা দেখো শর্ট ফর্মে লিখতে পারি bl e to the power I delta l minus 2l plus 1 il minus 1 by 2i k r e to the power minus I k r minus l pi by 2 bl e to the power minus I delta l minus 2l plus 1 il। আচ্ছা, in the second term দেখো, in the second term of the right hand side represent internal wave, so it is 0। আচ্ছা, মানে টার্গেট নিউক্লিয়াসের ভিতরের দিকে তো কোনো তরঙ্গ যাবে না, কিন্তু সেকেন্ড টার্মটা কিন্তু ইন্টারনালি হচ্ছে অ্যাবজর্বড একটা ওয়েভ দেখানো হচ্ছে। সো আমরা সেকেন্ড টার্মটাকে আমরা 0 ধরে নিতে পারি। তার মানে আমরা বলে নিচ্ছি bl e to the power minus I delta l minus 2l plus 1 il, এই টার্মটা হচ্ছে 0। তার মানে দেখো আমরা তাহলে এখান থেকে কি লিখতে পারি, bl is equal to 2l plus 1 I to the power l, আর e to the power minus del l কে রাইট সাইডে নিয়ে গেলে হয়ে যাচ্ছে e to the power I delta l, and cl e to the power I k r by r equal to 1 by 2i k r e to the power I k r minus l pi by 2। এখানে bl e to the power I delta l minus 2l plus 1 il। তাহলে আমরা এখান থেকে আরও একটু সিএলটাকে আলাদা করে ফেলি যদি, তাহলে রাইট সাইডে দেখো 1 by 2i k r, আর লেফট সাইডে দেখো ই টু দি পাওয়ার কে আর। মানে তুমি যদি ভাই চিন্তা করো যে এই পাশের ই টু দি পাওয়ার কে আর আর ওই পাশের কিন্তু যে কে আরটা ক্যান্সেলড হয়ে যাচ্ছে, তাই যদি হয় তাহলে আমি এটাকে লিখতে পারছি ই টু দি পাওয়ার মাইনাস আই এল পাই বাই 2, আর থাকছে হচ্ছে বি এল ই টু দি পাওয়ার আই ডেল্টা এল মাইনাস 2l প্লাস 1 আই এল। তাহলে এখন আমরা এটাকে লিখছি 1 by 2i k
আচ্ছা সরি, আমাদের এখানে আরটা তো ক্যান্সেল আউট হয়ে যেত, ফার্স্ট ইকুয়েশনে আর 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 ক্যান্সেলড, সো আমরা এই আরটাকে এখান থেকে বাদ দিচ্ছি। 2ik e to the power I l pi by 2, bl এর ভ্যালু কত? bl এর ভ্যালু ছিল হচ্ছে 2l plus 1 I l e to the power 2i delta l minus 2l plus 1 I to the power l। তাহলে এখান থেকে 1/2ik e to the power minus I l pi by 2। এখন দেখো 2l plus 1 into I l, এটা তো আবার কমন দেওয়া যায়, দিলে কত হচ্ছে e to the power I 2i delta l minus 1। so 2l plus 1 by 2ik e to the power minus I l pi by 2 into e to the power minus আচ্ছা আমরা 2i del l আছে, এখান থেকে একটা i del l কে যদি বাইরে নিয়ে আসি, তার মানে আমরা একটা নিলাম পজিটিভ I l pi by 2 I l pi by 2, সো ভিতরে থাকছে দেখো 2 না, ভিতরে থাকছে হচ্ছে যেটা ছিল e 2i delta l minus 1। এখন দেখো এইটা আর এটা কিন্তু ক্যান্সেলড আউট, একই কোয়ান্টিটি, তাই তো? তাহলে আমরা এটাকে লিখতে পাচ্ছি 2l plus 1 divided by 2ik e to the power 2i delta l minus 1। so scattered wave function in the form of partial wave is, দেখো স্ক্যাটার্ড ওয়েভ ফাংশনটা কীরকম হবে, l equal to 0 থেকে ইনফিনিটি cl e to the power I k r by r pl cos theta। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি l equal to 0 থেকে ইনফিনিটি 1/2ik 2l plus 1 e to the power 2i delta l minus 1 e to the power I k r by r pl cos theta। এটাকে আমরা ধরে নিচ্ছি ইকুয়েশন নাম্বার 6। এগেইন উই নো, আমরা জানি স্ক্যাটার্ড ওয়েভ ফাংশনটা কি। স্ক্যাটার্ড ওয়েভ ফাংশনটাকে দেখো এইভাবে লেখা যায় এফ থেটা, এটা তো গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম ই আর কে আর বাই আর, এটা 7, কিন্তু কন্ডিশন একটা ভ্যালিড কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে আর অবশ্যই টেন্স টু ইনফিনিটি, মানে আর এর মান অনেক লার্জ। সো এখন আমরা দেখো 6 আর 7 দুইটাই কিন্তু কারেক্ট ইকুয়েশন, তাহলে আমরা দুইটাই যদি একই ইকুয়েশন হয় তাহলে দুইটাকে কম্পেয়ার করলে কি পাচ্ছি। সো কম্পেয়ারিং ইকুয়েশন 6 and 7, 6 এবং 7 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি দেখতে পাই। 6 এবং 7 ইকুয়েশন কম্পেয়ার করলে আমরা পাচ্ছি এফ থেটা ইকুয়াল টু 1/2ik, দেখো রাইট সাইড দুটাকে মিলাচ্ছি আমরা, সেখান থেকে l ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি 2l plus 1 e to the power 2i delta l minus 1 pl cos theta। সো আমরা এটাকে আবার লিখতে পারি 1/k l equal to 0 থেকে ইনফিনিটি 2l plus 1 e to the power I delta l e to the power I delta l minus e to the power minus I delta l, অয়লার ইকুয়েশন ইউজ করা হলো by 2i pl cos theta।
তাহলে আমাদের ফাংশনটা এফ থিটাটা চলে আসলো এবং ফাইনালি আমরা তাহলে দেখতে পাচ্ছি এটাকে একদম শর্ট ফর্মে যদি লিখি এফ থিটাটা হচ্ছে কত 1/k এল ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি 2l প্লাস 1 ই টু দি পাওয়ার আই ডেল্টা এল। ওইটাকে লেখা যায়, দেখো অয়লার ফাংশন অয়লার ইকুয়েশন ইউজ করলে সাইন ডেল্টা এল আর পি এল কস থিটা। সো এইটাই হচ্ছে আমাদের এখন যেটা পেলাম। So this is the differential cross section of scattered wave by partial wave function. তো আজকের লেকচারে আমরা এতটুকু দেখালাম। নেক্সট ক্লাসে আমরা এইটারই এলতম কোনো মানে এলথ নাম্বারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে স্ক্যাটার্ড ক্রস সেকশনটা কী হবে ইনশাল্লাহ আমরা আবার নেক্সট ক্লাসে এটা দেখাবো। তোমরা ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।